এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আবার ঘুরতে। তাই জন্য এখন বাজে হচ্ছে 11:15। এখন আমরা খাবার জন্য বসে পড়েছি, খেয়ে বেরাবো। আমাদের ট্রেন আছে হচ্ছে 2:30-এর সময়, 2:20-তে। তো এখন খাওয়াটা চিজ ব্রেড বানিয়ে নিয়েছি, আর ভাত, শাক ভাজা যা আছে সেগুলো দিয়ে খাবে। আর এই যে কিছু ফল কাটা আছে, সেগুলো খেয়ে আমরা বেরাবো। রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরাচ্ছি হচ্ছে বাসের জন্য, কিন্তু বৃষ্টি পড়ছে। এখন যাই না বাসে যাব নাকি ক্যাবে যাব। তো এখন চলুন বাইরে যাওয়া যাক, তারপর দেখি কিসে যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা। বলো আমরা কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও বলো। অ্যামিউজমেন্ট পার্ক। তা আমরা যাচ্ছি হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্কে। তো ওখানে আমরা 2 দিন থাকবো, 2 দিন থেকে ঘুরবো, তারপরে আমরা আবার স্যাটারডে ব্যাক করবো। অ্যাকচুয়ালি পার্কটা অনেক বড়, তো একদিন ওটা ঘোরা পসিবল না, তাই জন্য আমরা সময় নিয়ে 2 দিন ধরে ঘুরবো। তো চলো যাওয়া যাক। যে আমরা স্টেশনে এসে গেছি, আর এখন আমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আমাদের ট্রেন আছে। চলুন যাওয়া যাক, তারপরে গিয়ে সবার সাথে আবার দেখা। এই যে আমাদের ট্রেন স্টেশনে একদম দাঁড়িয়েই আছে। এই ট্রেনটি করেই আমরা যাব। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই যে প্রসেনজিৎ দা, লাবণী আর অরি। আমরা 5 জনে মিলে আজকে যাচ্ছি আমাদের ট্রিপ। অ্যামিউজমেন্ট পার্ক এনার্জিল্যান্ডিয়া। আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন মোটামুটি এখন ফাঁকাই আছে, জানি না ট্রেনটা কতক্ষণ ফাঁকা থাকবে, নাকি নেক্সট স্টেশন থেকে আরও লোক উঠবে। তা চলুন এখন গল্প করতে করতে চলে যাওয়া যাক আমাদের গন্তব্য এনার্জিল্যান্ডিয়ার দিকে। সত্যি তাই, স্টেশনটা তো পুরো ভূত বাংলার মতোই লাগছে। তো যাই হোক, ফাইনালি আমরা যতরে এসে পৌঁছে গেছি। আর এখান থেকেই আমাদের এনার্জিল্যান্ডিয়ার দিকে আমরা এখন যাব। তবে আজকে আমরা পার্কটায় যাব না, আজকে আমরা হোটেলেই থাকবো। কালকে আমরা যাব পার্কটায়। তো এখন যাওয়া হচ্ছে হোটেলে। তো এখান থেকে মনে হয় আমরা ক্যাব নেব, দেন ক্যাব নিয়ে যাব আমরা হোটেলে। তো আবার আমরা কোনো ক্যাব পাইনি, যেহেতু আজকে এখানে ছুটির দিন, হলিডে। তো তার জন্য আমরা আবার কোনো ক্যাব পাইনি, ঠিক সেভেন্সের মতো। তো তার জন্য আমরা 11 নম্বরই ভরসা আমাদের। তো 11 নম্বর দিয়েই আমরা এখন চলছি। আর ওই যে রোলার কোস্টারটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এনার্জিল্যান্ডিয়ার রোলার কোস্টার, যেটায় ওরা উঠবে, আমি উঠবো না, কারণ আমার এইসবে ভীষণ ভয়। তো আমি উঠবো না, আমি নর্মাল ছোট ছোট রাইডগুলোই চড়বো। এ আবার কিছু একটা দেখতে পেয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে গেছে। ধান না গম সেটা এখন চিহ্নিত চলছে। এটা ধান গম কোনোটাই নয়। কি মনে হচ্ছে, ধান গম? তো যাই হোক, চলুন এখন হেঁটে হেঁটেই আমাদেরকে হোটেলে পৌঁছতে হবে। তো এখন হাঁটা যাক। তবে বেশিক্ষণ নয়, মাত্র 1 কিলোমিটারই আছে। তো 1 কিলোমিটার হাঁটাই যায়। আর ওয়েদারটাও ভালো আছে, সকাল থেকে তো যা বৃষ্টি শুরু হয়েছিল, এখন বেশ রোদ উঠেছে। এখন ওয়েদারটা অনেকটা ভালো, তো এই ওয়েদারে হাঁটাই যায়। তো চলুন যাওয়া যাক হোটেলে। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো আমাদেরকে হেঁটে হেঁটেই আসতে হলো, আমরা যেহেতু কোনো ক্যাব পাইনি। তো এখনো পাসওয়ার্ড দিয়ে খুলছে গেটটা। আর এই যে আমরা হোটেলে ঢুকে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমাদের রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে।
আজকে রাতের মেনুতে আমরা খাবো হচ্ছে চিকেনের ঝোল আর রাইস। তো এখন ওটা ঝোল হবে না কষা হবে সেটা এখনও ডিসাইড করে ওঠা যায়নি। তো যাই হোক, ওরা ডিসাইড করুক, আর ততক্ষণ আমি একটুখানি বাইরেটা থেকে ঘুরে আসি আর দেখি বাইরের ওয়েদারটা এখন কীরকম। বেশ গরম গরম ভাব তো লাগছেই, আর বাইরে সুন্দর একটা বসার জায়গাও আছে। আমি আসার পরেই প্রথম আমি এই ব্যালকনিটায় এলাম, তো এসে বেশ ভালো লাগছে। ভাবছি এখানেই খানিকক্ষণ বসে একটুখানি রোদ পোহাবো, একটা হালকা হালকা হাওয়াও চলছে, বেশ ভালো। চলুন ভিডিওটি এই অবধি, সকালে দেখা হচ্ছে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কটার দিকে। আমি জানি এখান থেকে দেখা যাচ্ছে কিনা, এই যে রোলার কোস্টারটা দেখা যাচ্ছে এখান থেকে, আর আমরা ওইখানেই যাচ্ছি ওই পার্কটাতে। তো এখন চলুন যাওয়া যাক, একদম ওয়াকিং ডিস্টেন্স, তো আমরা হেঁটেই যাব। তো চলুন যাওয়া যাক। তো আমি একটু নিজেকে উঠে দেখি। চলুন। আমরা ভেবেছিলাম আমরা পার্কটাতে হেঁটেই আসব, কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে মনে হলো কি না আমরা ক্যাবে করেই যাব। তো এই জন্য রাস্তার মাঝখান থেকে আমরা ক্যাব নিয়ে নিয়েছি, আর এই যে একদম পার্কিংয়ের সামনেটায় আমরা এসে গেছি। অ্যাকচুয়ালি মেন এন্ট্রান্সও এই দিক থেকেই। তো এবারে দেখা যাক। ফাইনালি আমরা এনার্জি ল্যান্ডিয়ার সামনে এসে পৌঁছেছি। আমাদের টিকিট অলরেডি কাটাই রয়েছে, কিন্তু এই রোলার কোস্টারটা, ওরে বাপরে, আমার দেখেই মাথা ঘোরাচ্ছে। তো আমি এটাতে উঠবো কি করে? আর লাইন পড়েছে কত, প্রচুর লাইন। এই যে উঠছে আস্তে আস্তে, ধীরে ধীরে ওপরে নিয়ে যাচ্ছে, তারপর ধুপ করে ফেলে দেবে। ওরে বাপরে, এবার ওটা ফস করে নেমে যাবে। এই গেল 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 গেল। ওরে বাপরে, ওরা চেঁচাচ্ছে কি! ওরে বাপরে, আমার দেখেই মাথা ঘোরাচ্ছে। আমি তো উঠছি না ওতে, এরা উঠবে, আমি তো কোনোভাবেই ওটাতে উঠছি না। আমাদের আগে থেকেই টিকিট কাটা আছে, সো আমরা ওইদিকে লাইন দেবো না, আমরা এইটাতে যাব। তো চলুন টিকিটটা স্ক্যান করে আগে ঢুকে যাই, তারপরে আবার এইরকম সমস্ত লকার রয়েছে। তো আমাদের কাছে এখন আপাতত যেগুলো দরকার নেই সেগুলো আমরা রেখে দেব, আর বাকিগুলো আমরা ওয়াটার পার্কে যাওয়ার সময় রেখে দেবো। কারণ কি আজকে আমরা ওয়াটার পার্কে যাব, আর গতকাল হচ্ছে আগামীকালও আমরা এখানে থাকবো। তো কালকেও আমরা নর্মাল রাইডগুলো চলবো, কারণ কালকে আমাদের ফিরে যাওয়ারও ব্যাপার আছে। তো কালকে ওয়াটার পার্কে নামলে একটু অসুবিধা হয়ে যাবে, তাই জন্য আমরা আজকে ওয়াটার পার্কে নামবো, আর কালকে নর্মাল রাইডগুলো চড়বো। আজকেও কিছু কিছু রাইড চড়বো। তো চলুন বাকি জিনিসগুলো আগে লকারে রেখে দিই। আর এই যে ওরা গেছে ওই বড় বড় রাইডগুলো চড়তে, রোলার কোস্টারগুলো, আর আমরা তিনজনে, মানে আমি, লাবণ্যদি আর অরিক, আমরা তিনজনে এসেছি এই ছোট ছোট রাইডগুলো চড়বো বলে। আমাদের জন্য এটাই যথেষ্ট, কারণ আমরা যা ভীতু প্রকৃতির মানুষ, তো আমাদের জন্য ওই বড় বড় রাইডগুলো একেবারেই অসম্ভব। তো তার জন্য ওগুলো আমরা একেবারেই চড়তে যাইনি, আমরা এই ছোটো ছোটো রাইডগুলো চড়ছি, আর বাচ্চাদের যে রাইডগুলো আছে সেগুলো ভীষণভাবে এনজয় করছি। আমরা যখন বাচ্চা ছিলাম হয়তো আমরা ছোটোবেলায় এইরকম কোনো রাইড চড়েছি বলে বা এরকম কোনো অ্যামিউজমেন্ট পার্কে গেছি বলে আমার তো মনে পড়ে না। তো এখানে এইগুলো দেখে তো ভীষণ ইচ্ছা হচ্ছিল, তো আমরা তিনজনে মিলে এগুলোই এনজয় করছিলাম। ভীষণ ভালো লাগছিল এগুলো চড়তে, আর ভীষণ মজা আসছিল। কিছু কিছু জায়গায় আমাদের কলকাতাতে বাচ্চাদের রাইডে বড়দের উঠতে দেয় না, কিন্তু এখানে একদমই সেই ব্যাপারটা নেই। বড়দের রাইড হোক আর ছোটদের রাইড হোক, যার যেটা ইচ্ছা সে সেটাই চড়তে পারে, এরকম কোনো বাধা নেই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু রাইড রয়েছে যেগুলো বাচ্চারা কিন্তু সব কটায় উঠতে পারে না, তাদের জন্য কিছু কিছু ওই হাইটের ব্যাপার আছে। তো
আমরা এগুলো ভীষণভাবে মজা করছি। আর এইটাতেও উঠবো আমরা এইটাতেও উঠবো। তো চলুন এখন এটার জন্য লাইন দেওয়া যাক, এটা বেশ মজাদার লেগেছে। এই যে এরা আমাদের সাথে এবার জয়েন করেছে, এটা হচ্ছে একটা জাম্পিং কার, আমরা এখনই জাম্পিং কারে বসেছি। আর জাম্পিং কার থেকে নেবে আমরা আবারও এই রাইডটাতে সবাই মিলে বসেছি। এটা যে ছোট ছোট কাপের মতো, যেটা কিন্তু একদম ভন ভন করে ঘুরছে। আর এখানে যে সামনে এরকম একটা রয়েছে, যে এটাকে ঘোরালে কাপটাও ঘুরছে। তো যত খুশি মাথা ঘোরানোর রাইড হচ্ছে এটা, মানে যত ইচ্ছা নিজের মাথা ঘোরানোর জন্য যত খুশি ওটাকে ঘোরাতে থাকো। আর তারপরে আমরা এই একটা গাড়িতেও উঠেছি। আর তারপরে এই দেখুন ওখান থেকে এসে আমরা আর একটা রাইডে উঠেছি, যেই রাইডটাতে গাড়ি চালাতে হচ্ছিল। তো আমি গাড়ি চালাচ্ছিলাম আর আমি ওকে গাড়ি চড়াচ্ছিলাম। আর গাড়ি চড়াতে চড়াতে ওকে আমি এটাই বলছিলাম যে দেখো আমি কিন্তু তোমাকে গাড়ি চালিয়ে সাফারি করাচ্ছি। তো চলুন, অনেক হলো রাইড চড়া, এবারে হচ্ছে পেট পুজোর পালা। অনেকটা বেলা হয়ে গেছে আর এতগুলো রাইড চড়ে আমাদের খুব খিদেও পেয়ে গেছে। তাই জন্য এখানে আমরা এসেছি একটু পিৎজা খাবো বলে। তো ছেলেরা গেছে পিৎজা অর্ডার করতে, আর আমরা দুজনে মিলে এখানে বসে গল্প করছি। আর এই যে গল্প করতে করতে আমাদের পিৎজা এসে হাজির। তো এবারে পিৎজা খাবো, তারপরে আবার যাব রাইডে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা রাইডে এসেছি, এটা হচ্ছে একটা বিশাল বড় নাগরদোলা। তো সেটাতে এখন আমরা উঠেছি। আমার খানিকটা ভয় লাগছিল, কারণ কি বেশি হাইট জিনিসে আমার ভীষণ একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, ওইগুলো শেষ করে আমরা আরও ভিতর দিকে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর গেমস আছে, যেগুলো খেলে গিফট জেতা যায়। তো আমি অনেকক্ষণ ধরে এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে একবার ট্রাই করেই দেখি যদি কিছু পাওয়া যায়। আর এই জন্য আমি মনীষকে বলে দিয়েছি কি আমার হয়ে তুমি খেলো, আর গিফট পেয়ে আমাকে সেই গিফটটা দেবে। তো ওই জন্য ও আমার কথাতে এখানে এখন দাঁড়িয়েছে মাছ ধরতে, হাঁস ধরতে। তো এখানে কিছু কিছু জলের মধ্যে হাঁস ছাড়া আছে, তো এগুলো ধরতে হবে। আর যে কটা হাঁস উঠবে হাঁসের নাম্বার ওয়াইজ গিফট। আর এই যে আমি এই ছোট্ট টার্টেলটা পেয়েছি, বেশ কিউট দেখতে এটা। আর এই যে ওই মাছ ধরা হাঁস ধরা ওই সব গেমসগুলো খেলার পরে আমরা এসেছি আবার একটা রাইড চড়তে। এটা একটা ছোট্ট ড্র্যাগন রাইড, আমরা এখন এইটাই উঠেছি। আর ওরা গেছে এই পাশেই ঠিক একটা কাঠের রোলার কোস্টার আছে, যেটা সব থেকে পুরনো মানে রোলার কোস্টার। এই যে আজকের মতো তো টাইম শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আবারও আসবো কালকে সকাল সকাল। তো চলুন এখন আমরা আবার হোটেলে ফিরি। ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখাবে কালকের ভিডিওতে। টাটা।